নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটা কি জানতে হলে আপনাদেরকে ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে হবে। আমি এখানে 4টে ম্যাগি নিয়েছি, আপনারা চাইলে 2টো ম্যাগিও নিতে পারেন। তো আমি ম্যাগিগুলোকে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরোতে ভেঙে গরম জলের মধ্যে দিয়ে দেবো। তারপর এটাতে হালকা স্বাদ মতো লবণও দিয়ে দেবো। আর একটা জরুরি কথা, এখানে জলটা একটু অল্প পরিমাণে নেবেন, কারণ ম্যাগি তো বয়েল হতে আমাদের বেশিক্ষণ টাইম লাগে না। আর এই ম্যাগিটা গ্রেভি বা স্যুপ টাইপেরও হবে না, একদম শুকনো টাইপের হবে। তাই জলটা অল্প পরিমাণে নিলে খুব ভালো হয়। আর এটা খেয়াল রাখবেন যাতে ম্যাগিটা বেশি বয়েল না হয়ে যায়, তাহলে এটা যদি গলে যায় না, তাহলে কিন্তু ড্রাই ম্যাগি আমরা তৈরি করতে পারবো না। আমার ম্যাগি অলরেডি রেডি হয়ে গিয়েছে, মানে বয়েল হয়ে গিয়েছে। তো আমি এটাকে সাইডে রেখে দেবো। এবার একটা কড়াতে একটু গরম হয়ে যাওয়ার পরে আমি ওটাতে সাদা তেল মানে পাম তেল দিয়ে দেবো। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কুচো কুচো টাইপের মানে ঝুড়ো ঝুড়ো টাইপের যে ডিম ভাজা হয়, ওইভাবে ডিমটাকে ভেজে নেব। আপনারা যদি চান তো ডিমটাকে স্কিপ করতে পারেন, বাদ দিতে পারেন, কিন্তু আমার মতে বলে ডিমটা দিলে ম্যাগিটার একটু আলাদা টেস্ট হয়, মানে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। সো আমি এখানে 3টে ডিম ইউজ করছি, আর সাথে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে ওটাকে মিক্স হয়ে যাওয়ার পরে কড়াতে দিয়ে দিয়েছি। দেন এই কুচো কুচো টাইপের ডিমগুলোকে ভেজে নেবো। আর ততক্ষণ অবধিই ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের আষ্টে গন্ধটা চলে যাচ্ছে। তো আমার তো ডিম ভাজা অলরেডি হয়ে গিয়েছে। এরপর আমি সেদ্ধ করে রাখা যে ম্যাগিটা ছিল ওটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে হালকাভাবে নেড়ে দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমার মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা কন্টিনিউ 2-3 মিনিট ধরে করলে খুব ভালো হয়। এরপর আমি এটাতে ম্যাগির যে মশলাটা হয় ওটাকে মিশিয়ে নেব। ম্যাগির মশলাটা মিশিয়ে নেওয়ার পরে হালকাভাবে নেড়ে খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। আর এটা কমসে কম 2-3 মিনিট ধরে করলে খুবই ভালো হয়, মেশানোটা ভালোভাবে হয়ে যায়। সো আমার অলমোস্ট ম্যাগি রেডি হয়ে গিয়েছে। আপনারা যদি স্পাইসিস ম্যাগি খেতে চান তাহলে আপনারা এটার মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করবেন, যেটা আমি এখন অ্যাড করছি। আর বাচ্চাদের যদি এটা টিফিন হিসাবে দিতে চান তো আমার মতে বলে এই স্পাইসি জিনিসটাকে বাদ দিয়ে দেওয়াটাই ভালো। সো ড্রাই ম্যাগি রেডি হয়ে গিয়েছে, আমি ইন্ডাকশন এবার বন্ধ করে দেবো। এই রেসিপিটা আপনারা বৃষ্টির দিনে বা বিকালের দিকে যখন আমাদের একটু অন্য রকম কিছু খেতে ইচ্ছে করে, ওই সময়ে এটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। খুবই ভালো একটা টেস্টি রেসিপি। আর এটা আমি সেকেন্ড টাইম বানালাম, ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম প্রচুর টেস্টি হয়েছিল। আর এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আজকের বাইরের ওয়েদার দেখুন, খুব সুন্দর ছিল। বৃষ্টি শুরু হয়েছে, যেই বৃষ্টির জন্য আমরা সব সময় চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকি। আর এই বৃষ্টির সময় যদি হাতে 1 প্লেট ড্রাই ম্যাগি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, জাস্ট জমে যাবে। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। ওকে, টাটা।
বাই।